नमस्कार बंधुरा, आज के तुम्हारे संगे सम्पूर्ण निरामिष एक रेसिपि शेयर करब। जेकोनो निरामिष दिने तोमराओ किन्तु एभाবে बानिয়ে देखते पारो। ताहले भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। तो देखो किछुटा छोलार डाल आमी प्राय 3-4 घंटा भिजिए रेखेছি। एबारे एगुलोके निये निलाम मिक्सिर जारेर मध्य। तारपरे ओर मध्य दिए दिচ্ছি कतगुलो कड़ाईशुटी। तारपरे दिए दिलाम झालेर जोन्नो लंका और आदा। एक स्मूथ पेस्ट देखो बानिए निয়েছি। ठीक एरकम एक पेस्ट बानिए निয়েছি। और एखाने कड़ा बसिए दिएছি आगेर थेकेई। कड़ाटाके बेश भालो करे किन्तु गरम करे निয়েছি। तारपरे दिए दिलाम सर्षेर तेल, सामान्य एकटु कालो जिरे फोड़न दिएছি और दिए दिलाम हिंग। एबारे बेटे रखा छोलार डाल और कड़ाईशुटीटा दिएছি नुन और हलुद दिए भालो करे एटा नाड़ाचाड़ा करे एकदम शुकनो शुकनो करे निते हबे। और कड़ाटा किन्तु खूब भालो मतन गरम करे निते हबे, ताहले कड़ार गाये बेशी लेगे जाबे ना। এটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে তো কড়াটা ভালো মতন গরম হলে। তো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়া থেকে উঠে উঠে যাচ্ছে। এবারে চলো এই দিকটা থালার মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল ব্রাশ করে নিলাম থালাটার মধ্যে। আর ওইদিকে দেখো আমার এই পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো কড়া থেকে উঠে উঠে আসছে আর দেখছো কড়ার গায়ে কিন্তু লেগে যায়নি খুব একটা, সামান্যই একটু লেগেছে, এটাও কিন্তু উঠে যাবে। তো দেখো এই যে তৈরি হয়ে গেছে আমার এই পুরটা। এবার এটা আমি তুলে নেব ওই থালাটার মধ্যে। তো পুর আমার একদম রেডি, পুরো শুকনো শুকনো বানিয়ে নিয়েছি। ঠিক এই রকম করেই কিন্তু বানিয়ে নিতে হবে। এবার থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এই গরম থাকতে থাকতে এটাকে ভালো করে থালার মধ্যে সেট করে দেবো। সেট করে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম 2-3 ঘন্টা। তারপরে দেখো এটা সুন্দর করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারো। তো দেখো আমি ঠিক এই রকম করে ধোকার আকারে কেটে নিচ্ছি। তো দেখো এরকম ভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা। তো চলো সব কটা আমি এরকম করে কেটে নিয়েছি। আর এই যে দেখো একটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর একদম ভেঙে যায়নি কিন্তু, একদম যেরকম বানিয়েছি সেই রকমই আছে। এই যে সব কটা কেটে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এইগুলোকে সব একটা একটা করে বেশ লাল লাল করে ভেজে নেব। তো সব কিন্তু একেবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে ভেজে নিয়েছি। তো চলো এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো উল্টে পাল্টে বেশ সব দিক কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে সব কটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ভেঙে কিন্তু একটাও যায়নি, এরকমই গোটা গোটাই রয়েছে। আর এগুলো ভেঙেও যাবে না, সুন্দরই থাকবে। তো দেখো এবার সব কটা ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে তেলের উপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলোকে একটু প্রথমে হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে আলু ছাড়া শুধু ঝালও কিন্তু আদা টমেটো দিয়ে বানাতে পারো, আর চাইলে আলুও দিতে পারো। যেহেতু আমি নিরামিষ বানিয়েছি সেই জন্য এখানে পেঁয়াজটা ব্যবহার করিনি। তো দেখো আলুটা ভালো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, কমন কিছু গুঁড়ো মশলা দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হচ্ছে আর মশলার থেকে তেল রিলিজ করছে। তো দেখতেই পাচ্ছ কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল রিলিজও করে দিয়েছে। এইবারে আমি আরও একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে, তাহলেই কিন্তু আমার মশলা কষানো একদম রেডি হয়ে যাবে। তো দেখো আমার মশলাটা কিন্তু কষানো একেবারেই রেডি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। এখানে বলে রাখি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। যেহেতু ধোকাগুলোতে পরবর্তীতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে ঠান্ডা হওয়ার সাথে সাথে, সেই জন্য এখানে প্রথমে জলের পরিমাণটা একদম একটু বেশি ব্যবহার করেছি, যাতে পরবর্তীতে একটু ঝোল থাকে, একদম শুকনো শুকনো না হয়ে যায় তার জন্য। তো দেখো ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠলে এটা আমি ঢাকা দিয়ে দেব আর
আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ধোকাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে করে ভেজে রাখা সমস্ত ধোকা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা আমি একটু আবারও ফুটিয়ে নেব 5-7 মিনিটের জন্য। দেখে মনে হচ্ছে অনেকটা ঝোল, কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখবে এতটা ঝোল কিন্তু থাকবে না, ধোকাতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। এবার সবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো খুব হালকা হাতে মিশিয়ে নেব আর গরম মশলার গুঁড়োটা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রাখলাম 5-7 মিনিট। তারপর দেখা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তো আমার এই নিরামিষ দিনের কড়াইশুঁটি দিয়ে ধোকাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির সাথে আমি আবার হাজির হব। তাহলে আজকের মতন টাটা।